মহিলা বান্ধব পঞ্চায়েত গঠনের লক্ষ্যে প্রশিক্ষণ মন্তেশ্বরে। মহিলা বান্ধব পঞ্চায়েত গঠনের লক্ষ্যে গ্রাম পঞ্চায়েতের মহিলা সদস্যদের নিয়ে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছে মন্তেশ্বরে। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে 2 দিনের এই প্রশিক্ষণে মন্তেশ্বর ব্লকের 13টি গ্রাম পঞ্চায়েতের মহিলা সদস্য সহ মন্তেশ্বর ব্লকের ভিডিও সঞ্জয় দাস, যুগ্ম ভিডিও সোমনাথ সাউ, পঞ্চায়েত দপ্তরের আধিকারিক এবং কাল্লা সাব ডিভিশন থেকে আসার আইএসডিপি সেলের 2 জন প্রশিক্ষক এই দিনের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির উপসচিব ষষ্ঠী কুমার প্রধান জানান, পঞ্চায়েতগুলিকে মহিলা বান্ধব গড়ে তোলার লক্ষ্যে মহিলাদের পঞ্চায়েতের কি দায়িত্ব কর্তব্য এবং মহিলা সদস্যদের কিভাবে পঞ্চায়েতের কাজে লাগানো হচ্ছে সে সমস্ত বিষয়গুলি এদিনের প্রশিক্ষণ শিবিরে আলোচনা করা হয়েছে। মহিলাদের পঞ্চায়েতের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিতে হবে বলেও জানিয়েছেন তিনি। নারী ও শিশু সম্পর্কিত বিষয়গুলিতেও মহিলাদের নজরদারির দায়িত্ব রয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে যুগ্ম ভিডিও সোমনাথ সাউ ও পঞ্চায়েত সমিতির উপসচিব ষষ্ঠী কুমার প্রধান এক কাল্লা মহকুমা থেকে আসা প্রশিক্ষণ আমাদের কি জানালেন দেখুন। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কোন দপ্তর থেকে কোথায় এসে কিসের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে? আমরা পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট দপ্তর থেকে আইএসডিপি সেল থেকে এসেছি। এখানে মন্তেশ্বর ব্লকে মন্তেশ্বরের যে সমস্ত পঞ্চায়েতের যারা ইলেক্টেড ওমেন রিপ্রেজেন্টেটিভ আছেন তাদের একটি প্রশিক্ষণ হচ্ছে, তো সেই প্রশিক্ষণে আমরা এসেছি। এই প্রশিক্ষণ কিসের বিষয়ের উপর দেওয়া হচ্ছে, কি বিষয়ের উপর দেওয়া হচ্ছে প্রশিক্ষণ? মূলত যারা ইলেক্টেড মানে মহিলা যারা ইলেক্টেড মেম্বার্স রয়েছেন তাদেরকে পঞ্চায়েতের যে কাজকর্ম সেই সমস্ত বিষয়ে আরও নিবিড়ভাবে জানানো, এবং এর সঙ্গে সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে মানে মহিলাদের যে এম্পাওয়ারমেন্ট বলুন বা উমেন রাইটস বলুন এবং চাইল্ড রাইটস বলুন, সেইগুলো বিষয়ক আরও বিশেষভাবে তাদেরকে মানে আলোচনা বা প্রশিক্ষণ যেটাই বলুন না কেন সেটা, এবং যার মাধ্যমে তারা যে পরিকল্পনা গ্রহণ করবেন পঞ্চায়েতের সেটা যেন তারা সে সম্বন্ধে অবগত হতে পারেন এবং তারা নিজেরা বুঝতে পারেন যে এই সমস্ত সমস্যার সমাধান করতে গেলে বা তাদের মানে মহিলা বান্ধব যদি একটি পঞ্চায়েত গড়ে তুলতে হয় তাহলে কি কাজ করা প্রয়োজন এবং পঞ্চায়েতের পরিকল্পনার মধ্যে সেগুলোকে কিভাবে প্রতিফলিত করা যায়। মূলত এই বিষয় নিয়ে আলোচনা। এতে সদস্যরা কতটা উপকৃত হবে, মহিলা সদস্যরা? যে সমস্ত স্কিমসগুলো রয়েছে তাদের এতে বা মহিলা এম্পাওয়ারমেন্টগুলো নিয়ে আলোচনা করলে আর যে কোনো বিষয় তারা পঞ্চায়েতের মধ্যে রয়েছেন সেই সব বিষয়গুলোকে নিয়ে যদি বারংবার আলোচনা হয় তাহলে তো অবশ্যই কাজের ক্ষেত্রে তারা হয়তো আরেকটু সেই বিষয়গুলো সম্বন্ধে অবগত হলে কাজটা করা হয়তো একটু পঞ্চায়েতের ভূমিকার ক্ষেত্রে এদের অগ্রগতি হবে। নিশ্চয়ই পঞ্চায়েতের তো ভূমিকা রয়েছে, মানে যারা সঞ্চালক রয়েছেন নারী শিশু উপসমিতি বা অন্যান্য উপসমিতি বা প্রতিটি সদস্যের তো একটা ভূমিকা আছে পঞ্চায়েতের ক্ষেত্রে, এবং পরিকল্পনা যে গ্রহণ করা হচ্ছে পরিকল্পনার জন্য তো প্রতিটি পঞ্চায়েতের মানে প্রতিটি সদস্যের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তো ফলে তারা যখন এই বিষয়গুলো সম্বন্ধে অবগত হবেন তারা নিজেরা অনুধাবন করবেন যে কী কাজ করা প্রয়োজন, তো নিশ্চয়ই সেটা তার একটা গুরুত্ব থাকবে, আরও অভিজ্ঞতা হবে। নিশ্চয়ই। আপনার নাম পরিচয়? আমার নাম দেবশ্রী মুখার্জি, আমি পঞ্চায়েতের প্ল্যানিং বিষয়ে আছি আইএসডিপিতে পিপিজিএম। আজকে স্যার কোথায় কোন বিষয়ের উপর কাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে? আজকে মন্তেশ্বর ব্লকে আমরা এখানে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত তথা পঞ্চায়েত সমিতির যে সমস্ত নির্বাচিত মেম্বার আছেন তাদেরকে সশক্তিকরণের ব্যাপারে একটা কর্মশালা করা হয়েছে, সেখানে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। এ কোন দপ্তর থেকে দেওয়া হচ্ছে স্যার? এটা পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট পিএনআরডি থেকে দেওয়া হচ্ছে এটা আমাদের। এই প্রশিক্ষণ শিবিরে কি মানে উঠে আসছে বা কি আলোচনা হচ্ছে? এখানে গ্রাম পঞ্চায়েতের যে বিভিন্ন কর্মপদ্ধতি আছে সেটা তো ওনারা সবসময় ওয়াকিবহাল থাকে না, বা মানে বিভিন্ন ক্ষেত্রে আমরা যে কর্মসূচি গ্রহণ করি সেটা তাতে ওনারা ওয়াকিবহাল হলেও আবার ভুলে যেতে পারেন, তো সেটা একটা রিক্যাপ করানো হচ্ছে। আর পঞ্চায়েতের বিভিন্ন কর্মপদ্ধতি, বিভিন্ন ধরনের স্কিম, আমাদের যে বিভিন্ন উপসমিতি আছে, পঞ্চায়েতের ক্রয়ের ব্যবস্থাপনা, এই সমস্ত বিষয়ের উপর ওনাদেরকে একটা ট্রেনিং দেওয়া হচ্ছে। মানে এতে মহিলা সদস্যরা যারা আছেন এই ট্রেনিং নিয়ে তাদের কতটা উপকৃত হবে? তারা পঞ্চায়েত ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়গুলো আরও ভালোভাবে জানতে পারবেন, নিজেদের জ্ঞান বাড়বে, যার ফলে ওনাদের মনের মধ্যে স্বচ্ছতা আসবে। এটা কি মন্তেশ্বর ব্লকে যতগুলো পঞ্চায়েত আছে
সমস্ত পঞ্চায়েতের প্রধান মানে মহিলা যে সমস্ত সদস্য আছে তাদেরকে নিয়ে এই প্রোগ্রামটা হচ্ছে। প্রোগ্রাম হচ্ছে। এই প্রোগ্রামটা কদিনের ট্রেনিংটা? 2 দিনের ট্রেনিং হবে, কালকে শেষ। তা কে কে উপস্থিত ছিল? বিডিও স্যার আছেন, আমি আছি, এছাড়া আমাদের বিভিন্ন যে স্টাফ আছে, এক্সটেনশন অফিসার তারা আছেন, ISGP থেকে ওনারা এসেছেন। আপনার নাম পরিচয়? সোমনাথ সাউ, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক, মন্ত্রিসভা। কাদের কি বিষয়ের উপর এই যে প্রশিক্ষণ চলছে? আজকে এই মন্তেশ্বর ব্লকের অধীনে যে 13টি গ্রাম পঞ্চায়েত আছে, সেই 13টি গ্রাম পঞ্চায়েতের সমস্ত মহিলা সদস্যদের নিয়ে প্রশিক্ষণ হচ্ছে। কোথায় হচ্ছে এটা? এটা মন্তেশ্বর ব্লকের এই সদ্ভাব মণ্ডপ হলে হচ্ছে। কে কে উপস্থিত আছেন? এখানে উপস্থিত আছেন মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয় আছেন, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক আছেন, আমি পঞ্চায়েত সমিতির উপসচিব ষষ্ঠী গোপাল প্রধান আছি, ISGP সেল থেকে ওনারা 2 জন প্রশিক্ষক এসছেন কোথা জেলা? সাব ডিভিশনে। আচ্ছা, এই মানে কোন দপ্তর থেকে এটা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে? এটা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, এই প্রশিক্ষণে কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে? বা এই প্রশিক্ষণে পঞ্চায়েত ব্যবস্থার সামগ্রিক বিষয় নিয়ে এবং পঞ্চায়েতে মহিলা বান্ধব গড়ে ওঠার জন্যে, মহিলাদেরকে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শুধু মহিলাদের ডাকা হয়েছে। যেমন কি মহিলাদের কি কি মানে মহিলাদের তাদের অংশগ্রহণ, প্রশিক্ষণ দেয়? মহিলাদের অংশগ্রহণ, পঞ্চায়েতে বিভিন্ন স্কিম যেগুলো আছে সেগুলো মহিলাদের স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ এবং ভূমিকা নেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা যাতে নিতে পারে সেইটা নিরিখে এবং মহিলা বান্ধব পঞ্চায়েত গঠন করতে, এটাই মনে রাখতে হবে যে মহিলা বান্ধব পঞ্চায়েত গঠন করতে আজকের এই কর্মশালা করা হয়েছে। এতে মানে মহিলা সদস্যরা কতটা উপকৃত হবে? মহিলা সদস্যরা উপকৃত হবে এবং মহিলা সদস্য নয়, সমাজ এতে উপকৃত হবে। কেন এখানে মহিলাদের যে পঞ্চায়েতে অংশগ্রহণ, জনস্বাস্থ্য বিষয়, পঞ্চায়েতের যে বিভিন্ন উপসমিতির যে বিষয় থাকছে, সামগ্রিক বিষয় নিয়ে এবং সমাজের গ্রামের এই স্তরটারই উন্নতির জন্য সবাই উপকৃত হবে, এটা শুধু মহিলা নয়। এটা কদিন আছে? 2 দিনে। আপনার নাম পরিচয়? আমি পঞ্চায়েত সমিতির ডেপুটি সেক্রেটারি ষষ্ঠী গোপাল প্রধান, মন্তেশ্বর ব্লক। মাসুম অটোমোবাইল নিয়ে এলো এক দুর্দান্ত অফার। নতুন মোটরসাইকেল কিনবেন ভাবছেন? দেরি কেন? আজই আসুন মাসুম অটোমোবাইলে। এখানে গাড়ি কিনুন আর জিতে নিন আকর্ষণীয় উপহার, যেমন এসি, ওয়াশিং মেশিন, ফ্রিজ, অ্যাকোয়াগার্ড, LED টিভি, স্মার্টফোন, গিজার, মিক্সার গ্রাইন্ডার, হোম থিয়েটার, ইন্ডাকশন ওভেন, প্রেসার কুকার, ইস্ত্রি, সিলিং ফ্যান, লাঞ্চ বক্স, ডিনার সেট, ইলেকট্রিক কেটলি। যোগাযোগের নম্বর 6297902634, এছাড়াও 8371070586। ঠিকানা শানঘোষপাড়া, জামালপুর, পূর্ব বর্ধমান।